সমরকন্দ এই নামটা শুধু একটি শহরকে নির্দেশ করে না, এটা একটা ঐতিহাসিক অধ্যায়ের নাম। প্রাচীন যুগে সরাসরি চীন থেকে ইউরোপ পর্যন্ত বাণিজ্য, বিজ্ঞান আর সংস্কৃতি এখানে মিলিত হতো সিল্ক রোডের প্রধান কেন্দ্র হিসেবে। সমরকন্দের ইতিহাস সপ্তম শতক থেকে শুরু হয়ে আজ পর্যন্ত প্রায় 2000 বছরেরও বেশি বিস্তৃত। এটি এমন একটি শহর যেখানে নির্বিঘ্নভাবে ইসলামিক জ্ঞান, স্থাপত্য আর বাণিজ্যিক শক্তি প্রতিসম্পন্ন ছিল। মুসলিম বিশ্বের জন্য সমরকন্দ সবসময় ছিল গুরুত্বপূর্ণ, কারণ এখানে ইসলামের প্রাথমিক যুগেই শিক্ষা, জ্ঞান চর্চা, বিজ্ঞান এবং ধর্মীয় জীবন মিলেমিশে গড়ে উঠেছিল। আমাদের যাত্রা শুরু হয়েছিল খুব ভোরে তাশখন্দের হোটেল উজবেকিস্তান থেকে। ভোর 5টা। শহর তখনও নিঝুম, রাস্তা বরফের মতো ঠান্ডা। ট্যাক্সিতে করে চলে গেলাম সেন্ট্রাল স্টেশনে। আমরা উঠলাম আফ্রোসিয়ভ বুলেট ট্রেনে, উজবেকিস্তান রেলওয়েজের আধুনিক এবং দ্রুত গতির ট্রেন। এই আফ্রোসিয়ভ ট্রেন তাশখন্দ, সমরকন্দ এবং আরও অনেক ঐতিহাসিক শহরগুলোকে সংযুক্ত করে আধুনিক প্রযুক্তি দিয়ে। এর গতি প্রায় ঘন্টায় 250 কিলোমিটার এবং এটি পূর্বের দীর্ঘ বাস গাড়ি যাত্রাকে মাত্র কয়েক ঘন্টায় রাস্তা করে দেয়। ট্রেন ঠিক সময় ছাড়ল, 1 মিনিটও দেরি নয়। এটা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম, যেন এই দেশে পাঞ্চুয়ালিটিকে নিজস্ব শান মনে করে। 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম সমরকন্দে। অনুভূতিটা ছিল একদম সিনেমার মতো। ট্রেনের জানালার বাইরে সিল্ক রোডের ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠছে। সমরকন্দে আসলাম তাশকেন্দ থেকে, ট্রেনে আসলাম, হাই স্পিড ট্রেনে। জাস্ট 2 ঘন্টা লাগছে, খুবই ভালো সার্ভিস। এখন যাচ্ছি হোটেলে। সমরকন্দে আমরা হোটেল না নিয়ে হোমস্টে নিয়েছিলাম। You okay, Grandpa? এই হোমস্টের ধারণাটা একটু আলাদা। এখানে আপনি শুধু ঘুমাতে আসেন না, স্থানীয় মানুষের জীবন ও সংস্কৃতির সাথে সরাসরি মিলিত হন। আমাদের হোমস্টে ছিল আমির তিমুরের সমাধির ঠিক পাশেই। এর মানে আমরা শহরের ইতিহাসের হার্টের মাঝেই ঘুমিয়েছি। হোমস্টেতে থাকলে আপনি স্থানীয় পরিবারের সাথে সকালের চা পান করতে পারবেন, স্থানীয় খাবারের পরিচয় পাবেন, কথায় কথায় শহর আর ইতিহাসের গল্প শুনে বুঝতে পারবেন স্থানীয় মানুষদের অন্তর্দৃষ্টি। এই অভিজ্ঞতা কোনো বড় হোটেল দিতে পারবে না। তাই হোমস্টেকে আমি সবসময় ট্রাভেল জার্নির একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করি। আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল গুরে আমির মৌসোলিয়াম, অর্থাৎ কমান্ডারের সমাধি। এটা সমরকন্দের অন্যতম গুরুত্বপূর্ণ ইতিহাসধর্মী স্থাপনা। এই মসজিদ বা সমাধি মূলত এক বিশাল শাসক ও সাম্রাজ্যবাদী আমির তিমুরের জন্য তৈরি করা হয়েছিল। তারিখের পশ্চিমা ইতিহাসে তিনি তামারলেন নামে পরিচিত, কিন্তু মুসলিম ইতিহাসে তিনি ছিলেন শুধু সামরিক নেতা না, শিল্প, স্থাপত্য, বিজ্ঞান ও ইসলামী সংস্কৃতির এক আধুনিক পৃষ্ঠপোষক। মূল পরিকল্পনা শুরু হয়েছিল 1403 সালে। প্রথমে এটি তৈরি হয়েছিল তার প্রিয় নাতি মোহাম্মদ সুলতানের সমাধির জন্য, কিন্তু 1405 সালে হঠাৎ তিমুরের মৃত্যুর পর তাকেও এখানে সমাহিত করা হয়। পরের বছর উলুগ বেগ তার গ্র্যান্ডসন এই সমাধিকে সম্পূর্ণ করে। গুরে আমিরের বস্তু বিষয়ক নকশা একেবারেই দারুণ।
loosened an arterial bloodline damage and on the right leg loosened part of the bone. He had been nicknamed. জুমলা টর্কুইস ব্লু ডোম এবং বিপুল মজেলুরা মোজাইক কাজ দেখতে গেলে মুসলিম স্থাপত্যের গভীর ঐতিহ্য বোঝা যায়। সমাধিতে শুধু তিমুর না, তার 2 পুত্র, 2 নাতি এবং তার আধ্যাত্মিক শিক্ষক সায়েদ বারাকায়ের কবরও আছে। এই সমাধিটির নকশা পরবর্তীতে মোগল স্থাপত্যে বিশাল প্রভাব ফেলেছে, যেমন হুমায়ুনস টোম্ব এবং তাজমহলে দেখা যায় সমরকন্দের ছোঁয়া। রেজিস্তান স্কোয়ার এটা শুধু একটি চত্বরে 3টা মাদ্রাসার সমষ্টি নয়, বরং মুসলিম শিক্ষার ঐতিহাসিক কেন্দ্র। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা রেগিস্তান বলে ওরা, রেগিস্তান স্কোয়ার। এটা আসলে বেসিক্যালি 3টা মাদ্রাসা, 3টে স্কুল যেটাকে আমরা বলি মাদ্রাসা দারবি ওয়ার্ড। পিছনে যে 3টা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই 3টাই সেপারেট একটা স্কুল মাদ্রাসা, এবং 3টা মিলেই পুরোটা একটা রেজিস্ট্যান্স স্কোয়ার ওরা বলে যেটা ওইটা। উলুগবেগ মাদ্রাসা, শেরদোর মাদ্রাসা, টিল্লাকারি মাদ্রাসা, এই 3 মাদ্রাসা মিলেই রেজিস্তান। উলুগবেগ মাদ্রাসা, যেটি মুসলিম জ্যোতির্বিজ্ঞান, গণিত ও ইসলামী শিক্ষা কেন্দ্র ছিল। শেরদোর মাদ্রাসা, বাইরের দেয়ালে বাঘ ও সূর্যের সৌন্দর্য বিজ্ঞান। তিলাকারি মাদ্রাসা, যেটি সোনার কাঠামো মানে সত্যি সমৃদ্ধ এবং সিনেটিক। রেজিস্তান ছিল সিল্ক রোডের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষাগত, ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র, যেখানে ছাত্ররা কুরআন, জ্যোতির্বিজ্ঞান, দর্শন ও ইসলামী আইন বিষয়ে শিক্ষা লাভ করত। এসব মাদ্রাসার নকশায় মুসলিম জ্ঞানের উচ্চতম স্তর দেখা যায়। জ্যামিতিক নিখুঁততা, ক্যালিওগ্রাফি আর আরবি ও ফার্সি শায়েরির মিল। সমরকন্দের রেজিস্তান স্কোয়ারকে বহু পর্যটক বিশ্বের সবচেয়ে মহান পাবলিক স্কোয়ার বলেও অভিহিত করেন। মিডল যে বিল্ডিংটা, মিডল যে মাদ্রাসাটা আছে ওইটার ভিতরে এখন ঢুকবো, চলুন আপনাদের ঘুরে নিয়ে আসি। চমৎকার যে গোল্ডেন কালারের যে কাজ আছে, এই কাজগুলো দিয়ে পুরো উপরের ওই সিনটা করা আছে, এবং প্রত্যেকটা ওয়ালের মধ্যে চমৎকার ক্যালিগ্রাফি, আসলে ভীষণ সুন্দর। আছে পাথরগুলো কিন্তু এখন অরিজিনাল পাথর। আমি যখন এটা অরিজিনালি স্থাপন করা হয়েছিল সেই পাথরগুলোর উপরে কিন্তু এই যে গোল্ডেন কালার যে ক্যালিগ্রাফিগুলো করা, এই ক্যালিগ্রাফিগুলো কাজগুলো এখন ওইভাবেই রয়ে গেছে, কোনো চেঞ্জ আসে নাই। এই যেখানে মেম্বর দেখা যাচ্ছে, এটা মেম্বর। রেজিস্তান থেকে মাত্র কিছু দূরেই দাঁড়িয়ে আছে বিবি খানম মস্ক। আমার পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে বিবি খানম মস্ক। এই মস্কটা যে তেমুর ছিলেন, তেমুরের যে স্ত্রী, তার নামে করা হয়েছে। বিউটিফুল একটা আর্কিটেকচার, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অবশ্যই অন্যান্য স্থাপনার মতন এখানে উজবেকিস্তান এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমির তিমুর নিজের বিজয় যাত্রা থেকে ফিরে 1398 থেকে 1399 সালে এই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন নিজের প্রিয় স্ত্রী বিবি খানমের জন্য। এতে 450টির মতো মার্বেল কলাম এবং নানা দেশের মাস্টার কারিগররা অংশ নিয়েছিলেন। অনেকে বিশ্বাস করেন এটি এমন এক মসজিদ ছিল যাতে একসঙ্গে প্রায় 10,000 মানুষ নামাজ পড়ত, কিন্তু বহু ঝঞ্ঝা এবং সময়ের ক্ষয়ে এটি ধ্বংস হয়ে যায়। পরে অবশ্য এটি পুনরুদ্ধার করা হয়েছে। বিবি খানমের গম্বুজ, মিনার আর বিভিন্ন নকশা সমরকন্দের টাইমুরিদ স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। আমার পিছিয়ে যে মস্কটা আছে এটার নাম হচ্ছে হযরত খিজরি আলাইহিস সালামের মস্ক। খুবই পপুলার, এটা এখনো অ্যাক্টিভ মস্ক। চাইলে এখানে নামাজ পড়া যায়, 5 ওয়াক্ত নামাজ হয়, আজান হয়। তো বিউটিফুল একটা মস্ক। হযরত খিজরি আলাইহিস সালামের সম্মানে নামে এই মস্কটা করা হয়েছিল। এখানে দাঁড়ালে মনে হয় ইসলামিক স্থাপত্য ও ইতিহাস এখানে একসাথে দাঁড়িয়ে আছে। হজরত খিজির মস্ক 1700 শতকের মাঝামাঝি সময় থেকে বর্তমান রূপ নিতে শুরু করে। এটি হজরত খিজির নামে পরিচিত। স্থানটি মূলত একটি প্রাচীন মসজিদের জায়গায় তৈরি। ঝুঁকিপূর্ণ ইতিহাস অনুযায়ী 712 খ্রিস্টাব্দে সমরকন্দে
ইসলামিক বিজয় ও সম্প্রসারণের সময় হজরত খিজিরের স্মৃতির সাথে এই জায়গার সম্পর্ক রয়েছে। এই মসজিদ মুসলিমদের কাছে পবিত্র ও ইতিহাস মিশ্রিত। এখানে আসলে শুধু স্থাপত্য নয়, ঐতিহাসিক অনুভূতি অনুধাবন করা যায়। সমরকন্দের খুবই রহস্যময় ও পবিত্র স্থান হল শাহী জিন্দা নেক্রোপলিস। এখানে প্রায় ২০ শতকেরও বেশি সময় ধরে সমাধি সমষ্টি তৈরি হয়েছে। তিমুরের পরে উলুগ বেগ নিজের পরিবারের জন্য এখানে কিছু মহৎ মৌসিলিয়াম নির্মাণ করেন। তাই শাহী জিন্দাতে ২০-এরও বেশি মৌসিলিয়াম আছে, যেগুলো ফ্লোরাল টাইল, ক্যালিগ্রাফি আর পুরনো টেরাকোটা দিয়ে সাজানো। এটা শুধু সমাধিস্থান না, এটি ঐতিহ্যের এক বাস্তব গয়না। রেজিস্তান বা বিবি খানুম থেকে বের হয়ে আপনি যদি একটু পাশে আসেন, তাহলে সমরকন্দের সবচেয়ে বড় বাজার সিওপ বাজারে পৌঁছাতে পারবেন। সিওপ বাজার মূলত সমরকন্দের পুরনো বাণিজ্যিক প্রাণকেন্দ্র, যা সিল্ক রোডের সময় থেকেই প্রায় একইভাবে চলে আসছে। এখানে জায়গা বড়, প্রায় ৭ হেক্টর এলাকা। এখানে তাজা ফল, মশলা, শুকনো ফল, স্থানীয় রুটি এবং সমরকন্দের বিখ্যাত রুটি, ট্রেডিশনাল হ্যান্ডিক্রাফটস, ফুল, আম, মিষ্টি সবকিছু খুঁজে পাওয়া যায়। এই বাজারটা শুধু কেনা বেচার জায়গা না, এটি সমরকন্দের জীবন্ত হৃদয়, যেখানে স্থানীয়রা প্রতিদিন আসে, বাজার করে আর ধর্মীয় ও সামাজিক যোগাযোগ রাখে। No big size normal. Natural, viva. No money, no problem. Oh, shukran. আখরোট Inside one, inside. Inside one. Yeah, try. দিন শেষে আমরা ফয়েজকে বললাম আজ প্লোভ পেরিয়ে নতুন কিছু খাই। তারপর সে আমাদের নিয়ে গেল এক লোকাল বারবিকিউ রেস্টুরেন্টে। সেখানে আমরা খেয়েছি ল্যাম্ব বারবিকিউ, ভাজা মাংস, হালকা মশলা, গরম রুটি আর নানা উজবেক সালাদ। একদম মুখরোচক। উজবেক খাবারগুলো সাধারণ উপাদান নিয়েও গভীর স্বাদে ভরা, যেখানে মাংস, রুটি এবং তাজা সবজি একসাথে মিলিয়ে একটা সমৃদ্ধ অভিজ্ঞতা দেয়। সন্ধ্যার সমরকন্দে পৌঁছে আমরা গেলাম ঐতিহ্যবাহী সমরকন্দ হোটেলে। সেখানে কমিউনিটি সেন্টারে তখন জমজমাট এক উজবেক বিয়ের আয়োজন। রঙিন আলো, ঐতিহ্যবাহী পোশাক আর বাদ্যের তালে তালে নাচ, সবকিছু মিলিয়ে যেন জীবন্ত হয়ে উঠেছিল উজবেক সংস্কৃতি। মুখরোচক উজবেক খাবার খাওয়ার পাশাপাশি এই আয়োজন দেখে আমরা সত্যিই অনেক মুগ্ধ হলাম। রেজিস্তান স্কোয়ার দিনের আলোয় যেমন আলোকিত, রাতে ঐতিহাসিক আলোয় তেমনি জাদুকরী। রাতের আলোয় রেজিস্তানের গম্বুজ আর মিনারগুলো এমনভাবে ঝলমল করে ওঠে, যেটা শুদ্ধ সৌন্দর্যে ভরা। এত চমৎকার লাইটিং রাতের বেলা আসলে এখানে আসলে দেখা যায়, এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না কেমন দেখা যাচ্ছে রাত লাইটিং ক্যামেরাতে, বাট খালি চোখে দেখতে অসম্ভব সুন্দর জায়গাটা রাতের বেলা। সমরকন্দ শুধু পুরনো শহর না, এটি সময়ের মাঝে অমর এক সংলাপ। এখানে ইতিহাস শুধু জাদুঘরের প্রাচীরে নয়, বরং রাস্তার বাঁকে, স্থানীয়দের আতিথ্যে এবং প্রতিটি কারুকাজের নিঃশ্বাসে জীবন্ত। এটি শুধু একটি শহর নয়, এটি সিল্ক রোডের হৃদয়, যা আজও স্পন্দিত হয় প্রতিটি সূর্যোদয়ে ও তারার আলোয়।